আহসানু আমালা। আমার রব আমাদেরকে বললেন, হে বান্দা তুমি শোনো, তোমার জীবন, তোমার হায়াত, তোমার মরণ আমি সৃষ্টি করলাম এই জন্য তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা, তোমাকে পৃথিবীতে পাঠাইলাম তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করবে, যারা আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করবে, নামাজের পরীক্ষায় পাশ হবে, রোজার পরীক্ষায় পাশ হবে, হজের পরীক্ষায় পাশ হবে, যাকাতের পরীক্ষায় পাশ হবে, দানের পরীক্ষায় পাশ হবে, এরপরে আপনার তাহাজ্জুদের পরীক্ষায় পাশ, পরীক্ষায় পাশ হবে, সত্যবাদিতার পরীক্ষায় পাশ হবে, হালাল হারামের পরীক্ষায় পাশ হবে, এবং পৃথিবীতে চলতে আদর্শ অনুসরণ অনুকরণে আমার রসুলের ইত্তেবার পরীক্ষায় পাশ হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের ভিতরে চলে আসো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমি। একটা মিনিট, আজান হচ্ছে। প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি নাই, এই জন্য অধিক পরিমাণে ক্ষমা চাইতে হয়। সামনে মাহে রমজান আসতেছে, ছোট্ট ও আর শেষের দিকে মাহে রমজান আসতেছে, হক আদায় করবেন। কেন আসতেছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। গরিবের ঘরে কেমনে খাবার পাঠাইতে হবে, সমবন্টন কেমনে করতে হবে, ইফতার মসজিদে একসাথে কিভাবে সমানভাবে করতে হবে। ধনীও বেশি পাবে না, দরিদ্র কম পাবে না। জোরে বলেন। ইফতার করার সময় মসজিদে, আপনাদের এলাকায় মসজিদে কি ইফতার হয়? হয় না নি? তো মসজিদে যখন আপনি ইফতার দেন, তখন এই ধনী বেশি পায়, গরিব কম পায়, নাকি বলেন? একসাথে বলেন, একসাথে বলেন। সমান না? কথা বলেন না কেন? সমান না? তো ঠিক এটাই ইসলাম শিখাইছে আপনাকে, এইভাবে সমান সারা জীবন বন্টন করতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটাই। কুরবানি আসবে, আমাদের দেশে কুরবানি তো আল্লাহর জন্য হয় না, ফ্রিজের জন্য হয়। ঠিক আছে না ভাই? আল্লাহর জন্য কুরবানি খুব কম হয়, 100তে 99টাই ফ্রিজের জন্য হয়, একটা আল্লাহর জন্য হইতে পারে। আর যে হোম মিনিস্টার আছে, হাতে ফ্রিজ আগে ওয়াশ করে, গুতায় গাতায় যত বরফ টরফ ভিতরে আছে সব পরিষ্কার করিয়া ক্লিয়ার করে, যে গোশ কত ঢুকানো যায়। হোম মিনিস্টার একবারে ফাস্ট, গোশত কিভাবে ফ্রিজে ঢুকাইতে হবে, এটা হোম মিনিস্টার এই ব্যাপারে খুব পারদর্শী। কিভাবে ঢুকানো লাগবে সে জানে, খুব মারাত্মক। হোম মিনিস্টারের হাতের ভিতর থেকে একটা গোশত কেন, গোশতের হাড়টিও খসে না। বাপ রে বাপ, মারাত্মক হোম মিনিস্টার। প্রিয় উপস্থিতি, এগুলি আমরা আল্লাহর জন্য করব। এই মাদ্রাসাটা, প্রতিষ্ঠানটা সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের বাচ্চাদেরকে এখানে দিয়ে আলেম বানাবে। বলে হুজুর মাদ্রাসায় পড়লে ভাত পায় না, এটা ভুল কথা। কিচ্ছু করার দরকার নেই, ভাত দেওয়ার দরকার নেই, আল্লাহ তো ইজ্জত দেয়। কথা ঠিক আছে না ভাই? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এই যে মাহফিল প্রত্যেক দিন করি, প্রত্যেক দিন প্রোগ্রামে 3 ঘন্টা হলো আমি মাহফিলের বাগানের ভিতরে আমার বসার সুযোগ হয়, 3 ঘন্টা। আমার মা যদি আমার আলেম না বানাইতেন, তাহলে এই 3 ঘন্টা আমি হয়তো মাহফিলে বসতাম না। ঠিক আছে না? শুধু ভিন্ন সাইড দেখলে, নেগেটিভ দেখলে হয় না, পজিটিভটা দেখতে হবে। তো আলেমরা সাধারণত আল্লাহকে বেশি ভয় করে। আপনি যদি দেখেন, এই এলাকায় যদি একটা বিচার সালিশ হয়, এখানে যদি কোনো সাফজাদা এসে বিচার করে, বলেন সাফজাদারে আপনি 100 কোটি টাকা দিয়ে হলেও কি 2 নম্বরে বিচার করাইতে পারবেন? আমাকে বলেন না, জোরে বলেন, হক কথা বলেন, সত্যটা বলেন, পারবেন? সাফজাদার এনে 100 কোটি টাকা দিলেও কি তিনাকে দিয়ে 2 নম্বর বিচার করাইতে পারবেন? তাহলে ভয় করে কাকে? আল্লাহকে। আমাকেও পারবেন না। যদি বলেন হুজুর আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি 2 নম্বর বিচার করে দেন, পারবেন না। কেন পারবো না জানেন? এই টাকা আমাকে বেহেশতের চেহারা দেখাবে না, এই টাকা আমাকে আখিরাতে ক্ষমা করাবে না।
অতএব আমি এখানে যদি অন্যায় বিচার করে যাই তো রবের দরবারে আমার জন্য কঠিন বিচারের সম্মুখীন হতে হবে, আমি জানি। এই জন্য আমাকে 1000 কোটি টাকা দিলে আমি চেষ্টা করতে পারবো না, অসম্ভব, নির্ভর কখনোই না। এই জন্য আগের যুগের বড় বড় আলেমরা বিচারক ছিল, কাজীউল কুজাত ছিল, আলেমদেরকে দিয়ে বিচার করানো হতো। আমি মনে করি বাংলাদেশের আইন করা উচিত, একটা আদালত থাকবে আলেমদের আদালত, আর একটা আদালত থাকবে জনগণের আদালত। তো দিয়ে দেন, অসুবিধা নাই, যে আদালতে যায় মানুষ মামলা দেয়, দিক, অসুবিধা কি, এটা স্বাধীনতা। কথা খারাপ কইছি আমি? একটা প্রস্তাব দিতে পারি যে আমাদের দেশের যে আদালত ব্যবস্থা আছে এটাও থাকুক, অসুবিধা নেই। আর আলেমদের একটা আদালত ব্যবস্থা দিয়ে দেন, আল্লাহর কোরআনের রাসূলের সুন্নাত অনুযায়ী আদালতের ব্যবস্থা হবে, বিচার আচার হবে। মানুষ যেই আদালতে মামলা দেয় অসুবিধা নেই, আলেমদেরটাও দিলে দিতে পারে, জনগণের যেটা সাধারণত এই রাষ্ট্রীয় ব্যবস্থার যে আদালত আছে সেটা তো দিতে পারে। এখন যে যেই আদালতে যে বিচার দেয় অসুবিধা নেই, স্বাধীনতা দিয়ে দেয়। তো যদি আলেমদের আদালতে বিচার দেয় তো ভালো, যদি কয় না আমি এই বাংলাদেশের আইনের যে আদালত আছে এই আদালতের বিচার দেবো, তো দিক, অসুবিধা নেই। তাহলে দেখা যাক কোন আদালতে মানুষ যায় বেশি বিচার দেয় আর কোন আদালতে ঠিক মতো নেয় বিচার হয়। কথা খারাপ পেয়েছি ভাই? এটা একটা প্রস্তাব দিলাম, করুক না দেশে, তাহলে বুঝবো যে আলেমদের আদালত কি আর সাধারণ আদালতটা কি। কথা ঠিক আছে না ভাই? এদেশে আলেমদের সিলেটের আদালতের সর্বোচ্চ বিচারপতি একজন হবে, তিনি কি হবে? আমরা সবাই মিলে একজন সাবজাদাকে নির্বাচন করব, যিনি বিচার করবে। আল্লাহর কসম করে বলি 1000 কোটি টাকা দিলেও বিচার ডাইন বাম হবে না। আস্তে ঠিক বলেন, জোরে বলেন। ঢাকাতে একজন হবে, বড় একজন বিজ্ঞ আলেমকে আমরা দিব, তাকওয়াশীল আলেমকে দিব, 1000 কোটি টাকা দিলেও বিচার ডাইন বাম হবে না। কথা ঠিক আছে না ভাই? দিক না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। না, আর একটু জোরে বলে না আমিন। মাদ্রাসা সুন্দর হবে, মাদ্রাসা আরো সুন্দর হবে, ছেলেরা আলেম হবে। আলেম হোক না, যত বেশি আলেম হবে তত ভালো হবে, যত বেশি আলেম হবে তত বেশি ভালো হবে। এরা অনেক বড় বড় সুন্নি আলেম হবে, অনেক বড় বড় সুন্নি আলেম হবে। পৃথিবীতে আপনি যত সুন্নি আলেম দেখবেন, অধিক সুন্নি আলেমরা ভদ্র, নম্র, শান্ত স্বভাবের হয়। কারণ আমরা তাসাউফ মানি, আমরা উচ্ছৃঙ্খল আর বিশৃঙ্খল না, আমরা তাসাউফ মানি। এই জন্য আমরা আলেমরা আলেম হোক। আপনার এই মাদ্রাসার জন্য একটা মিনিট উঠবেন না প্লিজ, বসে। আপনার বসে থাকাও ভাই সহযোগিতা। প্রিয় উপস্থিতি ভাই, আবার আমরা সবাই শূন্য হাতে আল্লাহর দিকে চলে যাব, একটা পয়সাও নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই চলে যাব আল্লাহর দিকে। এর আগেও নবীর যে সুন্নাহ এখনো সেই সুন্নাহ, কি কথা কন না কেন? কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আমরা চলে যাব। এই প্রতিষ্ঠানের মাধ্যমে টিকাই রাখতে হবে। সেই জন্য টিকাই রাখার এই কাজগুলিকেও জিহাদের একটা অংশ বলা হয়, এটাও দ্বীনের একটা খেদমতের অংশ বলা হয়। এই খেদমত যদি আপনার অর্থ ব্যয় হয়, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, মরণ আসার আগে ব্যয় করো, মরণ আসার আগে ব্যয় করো, মৃত্যু আসার আগে দিয়ে দাও। একটা লোক উঠবেন না দোয়ার আগে বাবার কথা, মায়ের কথা মনে করে। আর এই মাদ্রাসার জন্য আপনারা শরীক হবেন, ছেলেরা যাবে দোয়ার আগে, একটা লোক মারুম হবেন না, সবাই শরীক হবে। দেন সবাই শরীক হন, যান, ছেলেরা যাবে, যাও যাও, একটু যান না ভাই, একটু প্লিজ, একটু খেদমত করেন না ভাই, ভিতর থেকে 2 জন দাঁড়ান, অসুবিধা নেই, আসেন। 100 টাকা